কেমন আছেন? আজকে আরেকজন নতুন অতিথি আছেন। উনি আপনাদের সাথে কিছু কথাবার্তা দেশের উন্নয়ন, দেশের কি সমস্যা একটু কথাবার্তা বলবো। উনি হলেন আমাদের মামা। মামা আসসালামু আলাইকুম। কেমন আছেন? ঈদ মুবারক। ঈদ মোবারক মামা। দিনকাল কেমন যাইতেছে? আলহামদুলিল্লাহ ভালো যাইতেছে। এখন আমাদের এই যে এই খালটা আজকে অনেক বছর ধরে এই খালে কস্তুরিয়া মানুষে এগুলো আগে গোসল করতো, আমরা দফাইতাম, আমরা এখান থেকে কত লাভ দিছি, এটা উল্টা রাস্তা লাভ দিছি, লাফালাফি করছি। এখন এই কস্তুরি এই যেগুলা কি সমাধান হওয়ার কোনো কিছু? মামা এটাই আমার সরকারের কাছে আবেদন এবং আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন যে আমাদের রামপুর বাজার টু রাজারগা পর্যন্ত আমাদের এই খালটা খনন করার জন্য এবং কস্তি সাফ করার জন্য এগুলো আমাদের এই খালের জন্য বহুত অসুবিধা হইতেছে। এগুলো আমরা ফাঁক খেতি করি, কৃষক মানুষ, মনে করেন আমরা ওই ফাঁক ক্ষেত ফাট আনতে পারতেছি না এই খালের জন্য, কথা বুঝলেন? এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন আমাদের খালটা অতি সত্ত্বর তাড়াতাড়ি এটা ক্লিন করে পরিষ্কার করে দেয় এই কস্তুরি মতো। তারপরে এটা একটু খনন করলে এখন আমরা খোদাই বলে স্ক্রিন করতে পারতেছি না, পানি আসে না। প্রত্যেক বছর বছর আমাদের ফাল্গুন মাসে লিখিতি করতে হয়। এই সরকারের কাছে এটা আমাদের অনুরোধ। আর আমাদের এবার মনে করেন এই যে মাঠে বৃষ্টি হইয়া মরিচ ফেরত এই যে আলু তো গেছে, আলুর পরে মনে করেন মরিচ আসলো, ফাট আসলো, যা আসলো সব কিছু শেষ। মানুষের হাজার হাজার টাকা লস। আপনার করে আমি যদি আগামীকাল নিয়ে যাবো মাঠে দেখাবো আমার এখনও খেতে মরিচ বাঁচতেছে পানির ভিতরে, আমরা মাঠার, কথা বুঝছেন? আর সরকারের কাছে কি বলবো, সরকার তো আমাদের গরিবের দিকে লক্ষ্যই দেয় না। সরকার কি করে, বড় লোকের মধ্যে দিয়ে খালি টাকা পয়সা পড়ে, গরিবের মধ্যে দিয়ে বলে না, গরিবের দিকে লক্ষ্যই দেয় না। খালি যে বড় লোক খালি হেরে তেল মারবো, গরিবের আর তেল মারে না। আর আগে আমরা শুনে আইছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল এখন প্রত্যেকের একটা একটা কার্ড দিছে। এখন আওয়ামী লীগ সরকার নাই, ইন্দু সরকার আছে, এখন ওই কার্ডগুলো এখন শেষ করে না কেন? এখন ওই নামটা শেষ করে না কেন? এখন ওই নামে নামে চাউল ফাইতেছে, ডাইল ফাইতেছে, তেল ফাইতেছে, এখন আওয়ামী লীগগুলোকে ফাইতেছে। ঘটনা কি? এটাই আমার সরকারের কাছে আমার অনুরোধ, এটাই।